তাই তরুণদের কাছে আমার আহ্বান, তখনও বলেছি আবারও বলছি, সারা আন্দোলনের সময় বলেছি যে এখন হচ্ছে তরুণদের সময়। আমি তখনও বলেছি নজরুল ইসলামের সেই কথা, কে আছো জোয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। 31 দফার মধ্যে কিন্তু সম্পূর্ণ একটা নতুন একটা চিন্তা। আজকে অনেকে বলছেন যে সংস্কার আগে করতে হবে, আর সংস্কার তো আমরাও চাই। সংস্কার তো 2 বছর আগে আমরা দিয়েছি, এবং আমাদের চেয়ারম্যান সাহেব তিনি 31 দফা দিয়েছেন এবং নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে এসছেন। যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ভারসাম্য, ক্ষমতা ভারসাম্য, সেটাকে রক্ষা করতে হবে, তাকে নতুনভাবে চিহ্নিত করতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করতে হবে, আরো বেশি জনগণের আপনার অংশগ্রহণের জন্য, আরো গণতান্ত্রিকীকরণের জন্য। বিচার বিভাগের কমিশন তৈরি করে বিচার বিভাগকে নতুন করে সাজাতে হবে। অর্থনীতিকে কমিশন করে অর্থনীতিকে বৈষম্য দূর করে সমস্ত মানুষের কাছে যেন তার এই উন্নয়নের ছোঁয়া পৌঁছায়, সে ব্যবস্থা করতে হবে। এই বিষয়গুলো আমি ছোটখাটো করে বললাম, এই বিষয়গুলোকে আমাদের সামনে নিয়ে এগোতে হবে। তাই তরুণদের কাছে আমার আহ্বান, তখনও বলেছি আবারও বলছি, সারা আন্দোলনের সময় বলেছি যে এখন হচ্ছে তরুণদের সময়। আমি তখনও বলেছি নজরুল ইসলামের সেই কথা, কে আছো জোয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ আপনাদেরকে ডাকছে। আপনারা নতুন বাংলাদেশ তৈরি করবেন, আলোকিত বাংলাদেশ তৈরি করবেন, সকল মানুষের জন্য একটা বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করবেন। এটা দায়িত্ব আপনাদের। আমরা লড়াই করেছি, যুদ্ধ করেছি, আমরা বয়স হয়েছে 71 সালে স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীন করেছি, গণতন্ত্রের জন্য লড়াই করলাম। এখন এই লড়াইয়ে নতুনদেরকে নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে। আসুন আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের যে স্বপ্ন, জিয়া রহমান সাহেবের যে স্বপ্ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন, সেই গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ, স্বাধীনতার সার্বভৌমত্ব বিশ্বাসী বাংলাদেশ আমরা নির্মাণ করি। আপনাদের সকলকে আজকে এই কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যেহেতু আমার শরীর খুব ভালো না, সেই কারণে আপনাদের সাথে আরো বেশি কথা বলার ইচ্ছা ছিল, বলতে পারলাম না বলে আমি দুঃখিত। আবার আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ।